আর্য প্রথমবার তার বাগদত্তাকে দেখতে এলেই হতবাক হয়ে যায়, কারণ দেখা মাত্রই সে মেয়েটির দিকে একটি ছোড়া ছুঁড়ে মারে। নিশা মাথা না ঘোরানোই সেই ছোড়া ধরল। আবারও আর্য ছুড়লে সে অন্য হাতে তা আটকালো এবং তারপর দু হাতে দুটি ছোড়া নিয়ে ধীরে ধীরে আর্যের দিকে এগোতে লাগলো। আর্যের মনে হলো এই তো, এবার তো ওর হাতে ছোড়া নেই। সে আবার একটি ছোড়া ছুড়ল। নিশা মুহূর্তে কোমর ঘুরিয়ে দাঁতে ছোড়াটা চেপে ধরলো, আর ঠিক তারপরেই আর্যের দিকে ছুটে গেল। এতেও ভয় পেল না আর্য, কিন্তু দাদামশাই বীরেশ্বর পুরো ঘটনা দেখে খুশি হয়ে বললেন, এই মেয়েটাই পারে আমার নাতিকে শায়েস্তা করতে। আর্য তো নিজেই বলেছিল যেই এই বাড়িতে ঢুকতে পারবে তাকেই বিয়ে করবে। এবার প্রতিশ্রুতি রাখার সময় এসেছে। আর্য মুখ ভার করেই বিয়ে করলো, কিন্তু বিয়ের পরও তার অহংকার অটুট। প্রথম শর্ত, আমাদের বিয়ে শুধু নামকা বাস্তে। দ্বিতীয় শর্ত, আমার কাছ থেকে দূরে থাকবে। তৃতীয় শর্ত সে বলার আগেই নিশা দেয়াল ঘেঁষে তাকে চেপে ধরে বলল, প্রথমত তোমার দাপট দৌরাত্ম আর নয়। দ্বিতীয়ত রাত 12টার আগেই বাড়ি ফিরবে। তৃতীয়ত আমি যা বলবো তা শুনবে। এই বলে নিশা গাড়িতে উঠে দ্রুত চলে গেল। আর্য রাগে ক্ষোভে গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরল। বাড়িতে এসে আর্য জানতে পারে দাদামশাইয়ের প্রিয় এক পুরনো চিত্রপট এসে পৌঁছেছে। আর্য সুযোগ দেখল, নিশাকে বিপদে ফেললে দাদামশাই হয়তো তাকে মেনে নেবেন না। সে নিশাকে চা এনে দিতে বলল, কিন্তু নিশা ভাবলো এটা স্বাভাবিক অনুরোধ, কিন্তু সে জানতো না কাপের তলায় আর্য ফুটো করে রেখেছে। চা ঠিক সেই চিত্রপটের ওপর পড়ে যায়। দাদামশাই চেঁচিয়ে ওঠেন, আমার লাখ টাকার চিত্রপট নষ্ট করলে। আর্য সুযোগ নেয়, এমন অসাবধানী মেয়েকে হালদার পরিবারে রাখা ঠিক হবে না দাদু। কিন্তু নিশা বিন্দু মাত্র বিচলিত হলো না। সে ছবিটি ভালো করে দেখে শান্তভাবে বলল, এইটা আসল নয়। আসল ছবির ডান দিকের নিচে আগুনের নকশা লুকানো থাকে, আলো ঘোরালে দেখা যায় এটাই নেই। ঠিক তখনই টিভিতে খবর আসে, নিশা যার দেহে এসে পুনর্জন্ম পেয়েছে সেই আসল সুপরিবারের কন্যার মৃত্যুর সময় পাওয়া যায় এক অমূল্য চিত্রপট, যেটি অমূল্য সম্পদ হিসেবে স্বীকৃত। দাদামশাই রাগে থরথর, নকল ছবি এনে আমাকে ঠকালে, এবার থেকে তোমার সব রোজগার নিশাই সামলাবে। আর্য চুপসে গেল। রাতে রাগে দুঃখে সে বন্ধুদের নিয়ে বাড়ি যায়। ঠিক তখনই ফোন। 12টার গেট বন্ধ হতে 30 মিনিট, না ফিরলে লাশ বাড়ি আনতে হবে। আমি আর্যের হাত থেকে গ্লাস পড়ে যায়। বন্ধুদের সামনে সে পালাতে পারল না, তাই তারা মিলে নিশাকে ভয় দেখানো পরিকল্পনা করে। নিশা ঠিক সময়ে পৌঁছলো। দরজা খুলতেই ছাদের ঝুড়ি থেকে পানি ঢেলে পড়ল, কিন্তু সে আগে থেকেই ছাতা নিয়ে প্রস্তুত ছিল। অন্যদিকে আর্যের বন্ধুরা ঝাঁপিয়ে ধরার চেষ্টা করতেই নিশা ঘুরে দাঁড়িয়ে সবাইকে ছিটকে ফেলল। সে শুধু বলল, এ ধরনের মজা শেষবারের মতো, পরের বার কেউ রেহাই পাবে না।